হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম মুরগির রোস্ট রান্না করার জন্য। এটা হলো দেশি মুরগি, মানে সোনালি কক যেটা, ওটা রান্না করার জন্য চলে আসলাম। তো আমি এখানে এক পিস মুরগি, মানে একটা মুরগি পুরোটা নিয়ে নিছি 4 পিসের। এখন হলো তেলটা গরম হলে আমি লবণ মেখে রাখছি, আগে থেকে ধুয়ে লবণ মেখে রাখা পিসগুলো দিয়ে দিব। হালকা বাদামি কালার করে ভেজে নিব, কারণ মুরগি রোস্টের জন্য মুরগিটা অবশ্যই ভেজে নিতে হয়। তো ওই তেমন প্রস্তুতি ছিল না বলে বাদামটাও বাটতে পারি নাই। তো আমি রাঁধুনি রোস্ট মশলা দিয়ে যতটুকু পারি তো মানে কভার দেওয়ার জন্য চেষ্টা করছি রোস্ট রান্নার। বাসায় অনেক রকম মশলা ছিল না আর কি বাটা। তো যাই হোক, রাঁধুনি মশলা দিয়ে রান্না করার পরে স্বাদটা খারাপ হয় নাই, শুধু বাদাম বাটাটাই মিস ছিল। তাছাড়া হলো সবই দেওয়া হয়েছে, আর গোলমরিচ, সাদা গোলমরিচটা। তো রাঁধুনি রোস্ট মশলাতে একটু যেটি থাকে, তারপরও আলাদা করে দেওয়ার জন্য যা দিতে হয় সেটা ওর মধ্যে শুধু বাটতে গেছে হইলো গিয়া বাদাম বাটা আর হলো সাদা গোলমরিচ গুঁড়া দেওয়াটা, এছাড়া সবই দেওয়া হয়েছে। তো এই তো আমি হালকা করে লাল করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আমার ফ্রাই প্যানটার মধ্যে সবগুলো আসতেছিল না, আর যেহেতু আমি অত মানে ইয়াও করবো না, তাহলে মাংসগুলা হার্ড হয়ে যাবে। এটার জন্য হালকা করে জাস্ট ভেজে নিব, যাতে রান্না করার সময় মশলাগুলোও যায় আর হলো গিয়ে মাংস খুলেও না যায়। এটার জন্য জাস্ট লাল লাল করে ভেজে নিলাম। তো সব কিছু আপনাদের সাথে ওইভাবে দেওয়া হয় না, ভিডিওগুলো অনেক লং হওয়ার কারণে, যে কারণে ভিডিও করলেও হয়তো বা আপলোড দিতে লেন্দি হয় আমার। তো এই তো আমি এক এক করে আবার সব তুলে ফেলবো, তুলে ফেলার পরে বাকিগুলা দিয়ে দেব। তো আমি তুলে ফেলছি। এখন যে কয় পিস বাকি ছিল ওইখান থেকে এক পিস, এবং আমি তো মুরগির মাংস তেমন একটা পছন্দ করি না, যে কারণে আমার জন্য আমি সবসময় হয়তো বা মুরগির গিলা, মাথা এগুলো এবং দৌড় হাড্ডি টাইপের, মানে হাড়ের টাইপের এইগুলা একটু খাই, নয়তো বা আমার একেবারেই তেমন একটা পছন্দ না মুরগির মাংস। তো যাই হোক, এই পিসটার পরে আমি এখন আরেক পিস যেটা ছিল বড় পিসের ওইটা দিয়ে দিব। সাথে হলো দিয়ে দিচ্ছি ওই যে আমার জন্য দেখেন ধোর, তারপরে হলো দোরের অংশটাই পুরোটা কেটে নিয়ে নিলাম 4 পিস করে। এক এক করে আমি দিয়ে ওইগুলো লাল করে ভেজে নিব। আপনাদের সাথে এর আগে শেয়ার করছি যে আমার স্ট্যান্ডটার ভাঙার কারণে আমি মানে এক হাতে নাড়াচাড়া, আর এক হাতে হলো এই যে তোলার জন্য যখন দেই তখন দেখা যায় আমার আর ইয়াটা হয় না, মানে নাড়া পড়ে যায়। তো এটার জন্য ভিডিওগুলো যেমনই হয় যেমনই দিচ্ছি, তার মধ্যে আপনারা আমাকে যে সাপোর্টটা করতেছেন, এটার থেকে আমি অনেক আগ্রহী হয়ে আগে বাড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এইভাবেই সাপোর্ট করে যাবেন। যারা যারা ভিডিওগুলো দেখেন এবং নতুন যারা, তারাও অন্য কিছু মনে করবেন না। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর হলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিবেন ভিডিও দেখে, এবং ফলো করে রাখবেন পেজটা। তারপরে এই যে এক এক করে আমি তুলে নিলাম। হিটের কারণে নিচের দিকে একটু লেগে যাচ্ছিল, তো আমি তেলে যেহেতু রান্না করবো এটার জন্য আর কোনো সমস্যা নাই। আমি এটাই একটু ভালো করে ভেজে নিয়ে আমি এখন উঠিয়ে ফেলবো। আমি এটার মধ্যে আর এক এক করে সব দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা। এখন দিয়ে দিব আমি পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিব হলো একটু লবণ। পেঁয়াজটা হালকা একটু লবণ দিলে বেশ মানে কালারটা এবং ভাজাটা তাড়াতাড়ি হয়। এর জন্য একটু নেড়ে চেড়ে বাদামি কালার করে নিব। হালকা দিবেন, তখন আপনারা লবণ তেমন পরিমাণের দিলে হয়তো বা আবার ইয়া হয়ে যাবে।
লবণ বেশি হয়ে যাবে। প্রথম আমি চিন্তা করছিলাম যে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা করে উঠে নিই, পরে চিন্তা করলাম না, রান্নায় দেরি হয়ে যাচ্ছে, এখনই সব দিয়ে দিই। এই চিন্তা করে জাস্ট সব পেঁয়াজগুলোই দিয়ে দিলাম। এখানে আমি 2টা পেঁয়াজ বড় সাইজের নিয়ে নিচ্ছি কেটে, একটা আনা মুরগির জন্য 4 পিসের। তো রোস্ট তো আপনারা জানেন যে মাখা মাখা খায়, এটার জন্য আমি তেমন একটা ঝোল রাখবো না, তো ওইটার সাথে যদি পেঁয়াজটা থাকে ভালো হয়। তো এই তো আমি এক এক করে সব রকম মশলাটা দিয়ে দিব। এখন হালকা একটু পানি দিয়ে নিলাম, এক এক করে আমি সব মশলা দিয়ে দিব। মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে থেকে আমি রাঁধুনি রোস্ট মশলা দিলাম। আমি এখানে দিয়ে দিব আদা বাটা। আদা রসুনটা আমার একসাথে করে পেস্ট করা থাকে, রসুন আর আদা একসাথে করে পেস্ট করে ফ্রোজেন করে রাখি। তো আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণের আদা বাটা, আর আমি এখানে হলুদ মরিচের গুঁড়াও ইউজ করব, কারণ রাঁধুনির কালারটা আমার কাছে দেখে কেমন যেন লাগতেছিল। তো তারপরেও কনফিউজ না থাকার কারণে এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম। আমি অল্প একটু আগেই বলছি যে আমি একটু মরিচের দিব, হলুদ মরিচ একসাথে করে মিক্স করে রাখি আমি, সেটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো মতো নাড়াচাড়া করে আমি আবার একটু ভালো মতো কষিয়ে নিয়ে মুরগিগুলো দিয়ে দিব। এই এইটা কষানোর সময় দেখবেন বাকিটা উঠে যাবে। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। নিচে যে লেগে গেছে এটাই যে দেখেন ওঠা শুরু করছে। আমি ভালো মতো তেল না ওঠা পর্যন্ত এটাইভাবেই নাড়তে থাকবো, কষাইতে থাকবো। কষানোর পরে তেলটা ভালো মতো উঠলে, কারণ মুরগিটা কষানোর উপরেই ডিপেন্ড করে মুরগির টেস্ট। এই যে দেখেন সবগুলো উঠে গেল, পুরোপুরি তেল উঠে গেল। আমি কিন্তু পানি দিইনি, তখনই যে পানিটা দিলাম মশলার জন্য।